সেজদা যেটা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করা হয়, সেই সেজদাটাকে আকবরী সেজদা বলা হয়। আর সেজদা হচ্ছে তাজিমি তাজিমি সেজদা। তাজিমি সেজদাটা হচ্ছে যে পীর ওলি আল্লাহ এবং মা বাবার উদ্দেশ্যে যে সেজদা করা হয়, সেই সেজদাটাকে তাজিমি সেজদা বলা হয়। আর সেজদা তাইয়াতে, সেজদা তাইয়াতে, তাইয়াতের সেজদা পীরের উদ্দেশ্যে যে সেজদাটা করা হয়, সেই সেজদাটা হচ্ছে তাইয়াতের সেজদা। তাহলে আমরা মোটামুটি একটা বুঝতে পারছি যে সেজদা কয় প্রকার, কি কি জানতে পারলাম। আমাদের যে যে আমাদের 4 পীর 14 খানদান আছে, তাদের সম্বন্ধে আমি কিছু কিছু বলবো। যেমন চার পীর আছে এবং আমরা জানি যে 14 খানদান আছে। 14 খানদানের মধ্যে 4টে পীর আছে। এই 4টে পীরের মাধ্যমে 14টা খানদান জারি আছে এবং জাহির হয়েছে। প্রথম এই 4 পীরের কর্তা হচ্ছে, 4 পীরের কর্তা হচ্ছে ইমাম হাসান বসরি। ইমাম হাসান বসরি উনি হচ্ছে 4 পীর 14 খানদানের কর্তা এবং উনি আবার দুটো খলিফা তৈরি করলেন। হাসান বসরি দুটো খলিফা তৈরি করলেন। এক হচ্ছে খ্বাজা হাবিবে আজমি আর দ্বিতীয় হচ্ছে আব্দুল ওয়াহিদ বিন জিয়াদ। এই হচ্ছে ওনার দুটো খলিফা। দুটো খলিফার মধ্যে আবার 14টা খানদান ভাগ করে দেওয়া হয়েছে। দুটো খলিফার মধ্যে 14টা খানদান ভাগ করে দেওয়া হয়েছে। 14টার মধ্যে 5 হচ্ছে চিশতিয়া আর 9 হচ্ছে কাদরিয়া। 5টা চিশতিয়ার কর্তা হচ্ছেন, 5 চিশতির কর্তা হচ্ছেন আব্দুল ওয়াহিদ বিন জিয়াদ। 5 চিশতির কর্তা হচ্ছেন আব্দুল ওয়াহিদ বিন জিয়াদ। আর 9 কাদরিয়ার কর্তা হচ্ছে খ্বাজা হাবিবে আজমি। এইবারে 9 কাদরিয়ার 9টা আলাদা আলাদা কর্তা আছে, 5 চিশতিয়ার 5টা আলাদা আলাদা কর্তা আছেন। এবারে এক একটা কর্তার এক একটা লাইন তারা করে গেছেন, প্রচার করে গেছেন এবং আমরা যে মানুষ, তাদের ভালোর জন্য তারা আমাদের ইসলামিক শিক্ষা দিয়ে, যাতে করে আমরা ইসলামিক শিক্ষা পেয়ে মানে সেই দিনের দিন আমরা যেন ভালো জায়গায় পৌঁছতে পারি, সেই জন্য তারা সবসময় চেষ্টা করে গেছেন এবং বলে গেছেন, আমাদের উপদেশ দিয়ে গেছেন, আদেশ দিয়ে গেছেন। যেমন অনেকে আমরা বলে থাকি বা অনেকে ধারণা আছে পীর কি, পীর কি, পীরের কি ক্ষমতা আছে, এটা আমাদের একটা কিছু ভুল ধারণা আছে আমাদের মধ্যে। পীর উড়ে এসে বসেনি গো। পীর আল্লাহ পাক পীরদের পাঠিয়েছেন মানুষের ভালোর জন্য। পীরদের আল্লাহ পাক পাঠিয়েছেন মানুষের ভালোর জন্য, তারা যাতে করে দুনিয়ায় ভালো থাকতে পারেন এবং আখিরাতে ভালো থাকতে পারেন। সেই জন্য পীরদের আল্লাহ পাক পাঠিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে, যে মানুষের ভালোর জন্য উদ্দেশ্য করে পাঠানো হয়েছে পীরদের। পীর উড়ে এসে বসেনি গো। আর আমাদের যে ভুল ধারণা আছে, এইগুলো আমাদের শুধরে নেওয়া উচিত। এই ভুল ধারণাগুলো শুধরে নেওয়া উচিত, কারণ কোরআন শরীফে পীরের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন কি,
না, বলা হয়েছে যে তোমরা যে হাতে হাত দিচ্ছ সেই হাতটা হচ্ছে আমার হাত এবং আমার রাসূলের হাত। পরিষ্কার পরিষ্কার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন। আর আরেক জায়গায় বলেছেন কোরআন শরীফে যে এই পীরদের হাতে আমি এত ক্ষমতা দিয়েছি যে তোমাদের সেই দিনের দিন গুনাহগুলো মাফ করে দিয়ে নাজাত করে দিতে পারে। তিনি ঘোষণা করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক যদি ঘোষণা করে থাকেন পীরেরা যদি আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারে, তাদের হাতে যে পাওয়ার দিয়েছেন, তাহলে আমরা যদি না মানি তাহলে আমরা আল্লাহর কথা মানলাম না। আমরা মুখে আল্লাহ যতই বলি না কেন, যদি আল্লাহ 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 আমরা যতই করি, কিন্তু আল্লাহর যে বার্তা তিনি যে ঘোষণা করেছেন সেইটা মানাটাই হচ্ছে আসল কাজ। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, মাওলা আলী মুশকিল গোসা কি বলেছেন, মা ফাতেমা কি বলেছেন, ইমাম হাসান কি বলেছেন, ইমাম হোসেন কি বলেছেন, সেইগুলো মানাই হচ্ছে আসল কাজ। সেই কাজগুলো আমরা যদি ঠিকঠাক মেনে চলতে পারি, সেই দিনের দিন আমাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা 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 হচ্ছে দুইয়েম কাজিয়া ঘরানায় দাখিল, আর সেই ঘরানায় আমরা মুরিদ হয়েছি। আর এই দুইয়েম কাজিয়ার কথা হচ্ছে সুলতানুল আরেফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ইনি আমাদের দুইয়েম কাজিয়ার কর্তা। এই ঘরানায় আমরা মুরিদ এবং এনার হাত থেকে আমার পীর পর্যন্ত দুইয়েম কাজিয়াটা শেষ হয়েছে। তার মধ্যে দুইয়েম কাজিয়াটা সুলতানুল আরেফিন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাত থেকে বেশ কিছুদিন, মানে বেশ কিছু বছর বন্ধ ছিল। কেন না, সুলতানুল আরেফিন উনি উপযুক্ত কোনো পীর ওলি আল্লাহ যে এই হাতে দেবে, এই যে ওনার যে দায়িত্বটা কাউকে পাচ্ছিলেন না। সেই জন্য উনি ওই দুইয়েম কাজিয়াটা নিয়ে বসেছিলেন যে কাকে দেয়া যাবে। সেই সময় ভারতবর্ষে স্বপ্নযোগে মাদারুল আলামিনকে ভারতবর্ষে